আমার সকল গানের গুরু সকলের শ্রীচরণে দণ্ডবত প্রণাম জানিয়ে আজকে মাহতি হরিবাসরে আপনাদের মতো ভক্তের সম্মুখে দুটো হরিকথা কৃষ্ণ কথা আস্বাদন করব। বাবা জয় রাধে। তো দেখুন, লীলা আস্বাদন করার আগে আমাদের শ্রীধাম নবদ্বীপে যেতে হবে। আমার সামনে চলে আসুন, সামনে আসুন। বসার জায়গা সমস্যা একটা। আচ্ছা ভাই, ওইদিকে সামনে একটু বসার জায়গা করে দাও। এটা শুকনো আছে? ও আচ্ছা আচ্ছা। রাধে রাধে। মায়েরা সামনে চলে এসো, সামনে বসো। যদি ওরা শুকনো থাকে তাহলে সামনে বসো। ভক্তকে কখনো পিছনে বসতে নেই। রাধে রাধে। কি হবে মা, কিছু করার নেই। আর বৃষ্টি হবে না। রাধে রাধে। এই যে আপনারা চলে আসুন, সামনে আসুন, সামনে আসুন। আর ভাবনা চিন্তা করতে হবে না, বাইরে আসুন আসুন। ওনার মধ্যে বসে থাকে না, বাড়ি চলে যাওয়ার ধান্দা আছে। যা কীর্তনিয়াকে একটু দেখবো, আবার সুযোগ বুঝে বাড়ি চলে যাও। হরি বল। তাহলে ওখানে আছেন, ঠিক আছে। আর যারা মনে করছে যে না, বছরে তো এই কটা দিন মাত্র ভগবানের কথা আস্বাদন করব, কারণ আমরা চাইলেও আমাদের সৌভাগ্য হয় না যে প্রতিদিন ভক্ত সঙ্গ করা। রাধে রাধে। আজকে সময় হয়েছে বা আমরা সুযোগও পেয়েছি ভগবানের দুটো লীলা কথা আস্বাদন করার জন্য, শ্রবণ করবার জন্য। তাই আজকে আমাদের পরম সৌভাগ্য। হরি বল। জয় রাধে। তো মায়েরা দেখুন, লীলা আস্বাদন করার আগেই আমাদেরকে কিন্তু নবদ্বীপে যেতে হবে। এবার আপনারা বলবেন, মা সাধনা, নবদ্বীপে যেতে হবে কেন? সরাসরি তো লীলার মধ্যে গিয়ে লীলা দর্শন করলেই হয়, কিন্তু না। লীলা আস্বাদন করার আগেই ভগবান শ্রীকৃষ্ণ লীলা করেছিলেন, সেটা ছিল দাপর যুগ। আর এটা কোন যুগ? এটা হচ্ছে কলিযুগ। তাহলে আমরা হচ্ছে কলিযুগের মানুষ। তাহলে কলিযুগের মানুষ আর আমাদের কলিযুগের ভগবানকে জানেন তো? বলুন দেখি, কলিযুগের ভগবানকে। কলিযুগের ভগবান হচ্ছে চৈতন্য মহাপ্রভু। কেমন? তাই চৈতন্যকে বাদ দিয়ে লীলার আস্বাদন হবে না। আচ্ছা, কারা কারা নবদ্বীপে গেছেন একটু হাত তুলে দেখান তো। একজন, দুইজন নবদ্বীপে গেছে? নবদ্বীপে যাওয়া হয়েছে? আমরা সেই নদিয়ায় নবদ্বীপের কাছ থেকে এসেছি। গিয়েছে? বাহ। দেখুন, যদি কেউ মনে করে যে যারা যাননি, অবশ্যই নবদ্বীপ যাবেন, গৌর দর্শন করে আসবেন। কেন বলছি মা? না, যদি কেউ মনে করে যে নবদ্বীপে যাব না, গৌর দর্শন করব না, বৃন্দাবনে যাব, নানা তীর্থস্থানে ঘুরে বেড়াবো, ভগবানকে দর্শন করব, কোনো ফল হবে না। তার কারণ আগে নবদ্বীপে যেতে হবে, গৌর দর্শন করতে হবে। নিতাই গৌর যদি কৃপা করে তবে রাধা গোবিন্দের কৃপা পেলেও পেতে পারে। তাহলে আগে নিতাই চরণ আশ্রয় করে গৌর কৃপা লাভ করতে হবে। আর রাধা গোবিন্দের কৃপা তবেই পাওয়া যাবে। আর রাধা গোবিন্দ কৃপা করলে তবে বৃন্দাবনে ব্রজভূমে বাস হবে। হরি বল। রাধে রাধে। হরি বল। তাই মায়েরা, আমরা লীলার মধ্যে প্রবেশ করার আগেই একটু মায়েরা উলুধ্বনি, আমার ভাইরা বসে আছে, দাদারা বসে আছে, বাবারা বসে আছে,
সবাই মিলে জয়ের ধ্বনি দিতে দিতে আমরা লীলার মধ্যে প্রবেশ করব। জয় জয় শ্রী গুরু নিতাই প্রেমানন্দে গৌর হরি হরি বল। প্রভু নিতাই নিতাই গৌর হরি হরি বল। তো দেখুন মায়েরা, আমরা ছোট্ট করে একটা বড় তাল আস্বাদন করব। দেখুন, আগেকারের দিনে প্রত্যেকটা পদাবলী বড় বড় তালের উপরে গাওয়া হতো। যারা বিশিষ্ট বিশিষ্ট কীর্তনিয়াগণ ছিলেন, তেনারা প্রত্যেকটা পদাবলী বড় বড় তালের উপরে গাইতেন। কিন্তু আমি তো অতি সামান্য, তো যতটুকু গুরুর কাছে পেয়েছি ততটুকুই আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। তার কারণ আপনারা এত টাকা পয়সা খরচা করে কীর্তন দিয়েছেন, আমাদের মতো কীর্তনিয়াকে নিয়ে এসেছেন, হরিবোল, তবেই কিন্তু আমরা আপনাদের মতো ভক্তের চরণধুলি লাভ করতে পারছি। এটা আমাদের পরম সৌভাগ্য, পরম পাওনা। তো মায়েরা এখনকার দিনে বড় বড় তাল ভাইয়ের আর কেউ শুনতে চায় না, তবু আমি একটু গাইব। কেন না, বড় তাল যদি কেউ কোনো কীর্তনিয়া না গায় তাহলে কি হয় না, কীর্তনের অঙ্গহানি হয়। প্রত্যেকটা কাজের মধ্যে একটা নিয়ম আছে। তো আমাদেরও নিয়ম হচ্ছে যে কীর্তন প্রারম্ভে একটা বড় তাল আস্বাদন করা, করিব। তো আমরাও ছোট করে একটা তাল গাইব, একটু ধৈর্য ধরে শ্রবণ করুন, তারপরে আমরা ধীরে ধীরে লীলার মধ্যে প্রবেশ করব। হরে মোর হরে মোর ওয় ওয় ও হে